গুড মর্নিং বন্ধুরা, আমি মন্দিরে আমার আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত রইল, অনেক ভালোবাসা রইল। সকালের এখন বাজে সকাল 9টা বাজে, তো এখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম। তবে খুব আফসোস জানো তো, আজকের যেহেতু জামাই ষষ্ঠীর দিন আমি ভিডিওটা পোস্ট করছি, কিন্তু আমরা এবছর জামাই ষষ্ঠী, এত বছর বিয়ে হয়েছে, 12 বছর বিয়ে হয়েছে, এই ফার্স্ট টাইম আমি বাপের বাড়িতে যেতে পারলাম না। কারণ মায়ের ভীষণ শরীর খারাপ। মায়ের আগে যখন আমি বাপের বাড়িতে গিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম যে মার প্রচণ্ড পায়ে লেগেছে, শিরা টান ধরেছে, তার থেকে খুব বাড়াবাড়ি হয়ে গেছে। মা বাথরুমেও যেতে পারছে না, লাঠি ধরে ধরে বাথরুমে যাচ্ছে, খুব অবস্থা খারাপ। ওই জন্য আমি যেতে পারলাম না। এবছর খুবই খারাপ লাগছে, সবাই যাচ্ছে, সবার কত আনন্দ হচ্ছে, সত্যি খুব খারাপ লাগছে। আর বছরে একটা দিনই তো এই একটা সুযোগ, তাই না? আবার মেয়ের কাল থেকে আবার স্কুলও খুলে যাবে, কালকের আবার রেজাল্ট দেবে, এটাই হচ্ছে কষ্টকর। যদি বা যেতাম তাড়াহুড়ো করে আবার গিয়ে আবার চলে আসতে হতো, এই হতো। আর যেহেতু কাছাকাছি হলে ব্যাপারটা আলাদা, রাতবিত করে চলে আসতো, অনেকটা দূর, যেতে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা। তো যাই হোক, আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনগুলো প্রেস করে রেখো, যাতে ভিডিওগুলো শেয়ার করলে নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো যাই হোক, যেতে পারিনি, আফসোসও নেই, কারণ আমার ননদ নন্দাই সবাই আসে, আমার ভাসুরজি জামাই সবাই আসবে। তো সারাদিনের খুনসুটি কম বেশি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। কারণ প্রত্যেক বছর তো আমি চলে যাই, কি আনন্দ হয় না হয় আমার শ্বশুর বাড়িতে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না। কিন্তু এবছর আমার 2টো ভাসুরজি আসবে, আমার 2টো ননদ আসবে, নন্দাই আসবে। দেখি কারা কারা আসে, ফোন করা হয়েছে, সবাই আসবে বলেছে। এখন কজন এসে পৌঁছাবে সেটা তো আমি জানি না। রান্নাবান্নার দিকে যাব, কী কী রান্নাবান্না হচ্ছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করো। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমার সংসারের খুনসুটি সব কিছু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো এখন গিয়ে দেখি রান্নাবান্নাগুলো কি হয় না হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করো, তোমরা সঙ্গে থাকো। আর বর তো অফিসে বেরিয়ে গেছে, মানে ওর আজকের মর্নিং ডিউটি, ও আগের দিন রাত্রেবেলা আফটারনুন ডিউটি করে এসে আজকের মর্নিং ডিউটি বেরিয়ে গেছে গো। বললো যে রান্নাবান্না হোক, আমি সন্ধ্যেবেলা এসে খেয়ে নেবো, আমার জন্যে ভাত তরকারি সব রেখে দিও, আমি এসে খেয়ে নেবো। যদিও আমি রান্নাবান্না করে রাত্রেবেলা রেখে দিয়েছি ফ্রিজে, রাত্রেবেলা বললো আমি এসে খাবো দাবো, এরকম বলে আর গেল। মানে অফিস যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিচ্ছু করারও নেই, যেতে হবে। বললো যে বাড়ি থেকে কি করবো, বেকার সময় নষ্ট হবে, বরং আমি অফিস থেকে ঘুরে আসি, বেকার অফিস বন্ধ করে কোনো লাভ নেই। তো যাই হোক, তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখি রান্নাবান্নার দিকে যাই, কি রান্নাবান্না হচ্ছে। তবে খাসি আনা হয়েছে, মুরগি আনা হয়েছে, আরও মাছ। এমনিতে আমার ভাসুর মাছ ব্যবসা করে, মাছের অভাব নেই। যাই হোক, অনুষ্ঠান হলে তো চলো কী কী রান্নাবান্না হচ্ছে জামাই ষষ্ঠীর দিন। ভাতটা বড়দি পাখায় করে নিয়েছে, তারপর মেজদি তরকারিগুলো করছে, আর আমি গ্যাসে মুরগির মাংসটা করবো। মুরগিটা কর দিই, রোমটমগুলো তুলে নিলে, আর আদা রসুন এমনি রেডি করা আছে তো, মিক্সচারে দিলে হয়ে যাবে তো, তাহলে বেটে দিচ্ছি। আমাদের ওই ছোটোটা নিচ্ছি, বড়ো আর পাচ্ছি হবে, ছোটোটা 2বার করে নিয়ে মিক্সচারটা দিয়ে নিই। এরকম মাংস হলে দেরি হবে, বড়ো মাংস। মাছগুলো ঝাল করে আমি করে দিচ্ছি। হ্যাঁ, আলাদা টেস্ট হবে, ইলিশ মাছ গন্ধটা সব মাছে ছড়িয়ে যাবে, ভালো লাগবে না। যদি একরকম নোনা মাছ হতো তাহলে ব্যাপারটা আলাদা। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, পাবদা মাছ, কাটাপোনা মাছ, ঠিক আছে, সব মাছ ভাজা আছে, এবার সব অল্প অল্প করে ঝাল হবে। মেজদি ওখানে কম বেশি রান্না করছে, তোমাদের সাথে শেয়ার করলাম। বড়দি তার আগে ভাতটা করে নিয়েছে, আর বললো মিক্সচারে তুই আদা রসুনগুলো বেটে দে, আমি আদা রসুনগুলো বেটে নিই, তারপর যাব মুরগি ছাড়াতে। ওখানে ভাসবো, সানের কাছে ছোট ভাসবো এসছে, ও মুরগিটা ছাড়াচ্ছে, ভাবলাম একসঙ্গে ছাড়িয়ে একেবারে রেডি করে নেবো। তো কম বেশি হয়ে গেছে, এবার আমি সানের দিকে চলে এসেছি। মুরগিটা দুজনে মিলে ছাড়িয়ে নিয়ে, এটা হচ্ছে মরক, মানে আমার ভাসুরজির বাড়িতে নাকি মরকটা ছিল, আমি তো জানতাম না, জিজ্ঞাসা করলাম, বললো যে এই মরকটা ওদের বাড়িতে ছিল, একদম দেশি মরক, মিনিমাম 3-4 কিলো তো ওজন হবেই। মেজদি জল গরম করে দিয়েছে, খালবোস করে নিয়েছি, নিয়ে একেবারে ছাড়িয়ে নিচ্ছি, কারণ ছালটা বাদ দেবো না, ছালটা সমেত থাকলে ভালো খেতেও লাগবে, আর তেলটা সত্যি খুব সুন্দর লাগবে। মানে ছালের যে তেলটা ওঠে, ওর সঙ্গে মাংসটা রান্না করলে দারুণ টেস্ট লাগবে। পাটাগুলো সব একেবারে খালবোস করেই ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আসলে দেশি মাংস তো সারা নিয়ে করতে দেরি হচ্ছে, শক্ত, আর যত ছোটো করবে ততই ভালো। আমি আগে পোলট্রি কেটেছিলাম, ঝপঝপ হয়ে যায়। ঝালগুলো সত্যিই হতো না, সাড়ে 11টা বাজে।
এটা শরীরে দিয়ে রোমগুলো, হ্যাঁ, আর রোমগুলো পুড়েছিল বলে, নাহলে ও হট করে ওঠে না। আসলে মরক তো দিশি মরক বলে ওই জন্যে, দিশি মরক বলে ওই জন্য এরকম শালা চামড়ি হয়ে আছে। দারুণ টেস্ট হবে তাহলে। দেশি মুরগি তো ওই খাসির মাংসের মতন দিয়ে দিয়েছে। সে এখন শ্বশুরবাড়ি যা খাচ্ছে এখন বাজে 12:30, এখন ছোট ননদ আসেনি। ছোটরা বলতেছে বলে আমি ডেলি আসবো, কাছাকাছি তোর দোকান ওখানে আছে, ওখান থেকেও চলে যাবে। হ্যাঁ ছোটটা চলে আসবে। আর নতুন প্রথম জামাই ষষ্ঠী করবে, ছোট ভাগনা না, ছোটটা আসলে আসতে পারে। এখন বড় নন্দায় এখন পৌঁছায়নি, মনে হচ্ছে আসবে না, বললো বড় জিজ্ঞাসা করছে না, এখন আসবে না। ছোট নন্দা ছোট নন্দায় সবাই আসবে। ছোট ভাগনা আসে কিনা এখন ঠিক জানি একদম এসে একেবারে সামনে আমরা সবাই বসে আছি, বসে পড়েছে, মাথা গরম করে দিচ্ছে। সেই বড়দি এসছে, মানে আমার বড় ননদ এসছে, কম বেশি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইগুলো হচ্ছে চাম্পাহাটি থেকে আমার ছোট ভাসপো গিয়ে এই জামা কাপড়গুলো নিয়ে এসছে। এর মধ্যে শাড়ি রয়েছে, ফের গেঞ্জি রয়েছে, জামা রয়েছে। বসো বসো বসো, ছোটদা বসো, তুমি বসো, আগে আগে জামাই ষষ্ঠীটা হয়ে যাও। কত বেলা হয়ে গেল আমাদের বাড়ির জামাই ষষ্ঠী। বসো বসো ছোটদা বসো। ফ্যানটাও অনেক স্লোভাবে চলছে। আমি তোর কাছে দিলাম কি জন্য? দাও দাও, জামাটা বার করে দাও। হ্যাঁ একটুখানি দিক, আমি একটু ভিডিও করছি, জামাটা একটু করুক। যে কোনো একটা, হ্যাঁ যে কোনো একটা দাও, ঠিক আছে। ওইটা পরে ছোট দাও, যেখানটা পরে ফোটা দেওয়ার দরকার না। তুষার আর ভেলো আসলে কত ভালো হতো, বড় জামাই ছোট জামাই আসেনি, মানে আমার ভাসুজি বরেরা সব আসেনি। আর এটা হচ্ছে ছোট নন্দাই, আমার শাশুড়ি মা ফোটা দেবে। যাই হোক এই বছর শ্বশুর বাড়িতে আছি, একটু শেয়ার করি। আমার ছোট নন্দা, বড় নন্দাই আসেনি। এত পরে এলে হয় বাবা, কি অবস্থা, বাইক থেকে লাভে না। আমার ছোট মেয়ে কি লাগছে, চলে আয় চলে আয়। ওই ভালো শাকটা খুব আওয়াজ হয়। তুমি বসো না মা, হ্যাঁ ওই সাইড থেকে তো জলটা বেশি হয়ে গেছে, ওই জন্য মার দেওয়া হয়ে গেল। ওই মা, ওটা হচ্ছে আমাদের বড়দির মা, উনিও হচ্ছে জামাই ষষ্ঠী করবে ছোট নন্দায়। আমার বরগুলো থাকলে তাহলে ওদেরও করতো, ওরা এখন সব অফিসে গিয়েছে, আর মেজদা আসবে, ওদেরও করবে। তাও পরীক্ষা হচ্ছিল, ওই জন্য পরীক্ষাটা হয়ে গেছে। এই ওট ওট একটু ওট, জামাইবাবু একটু বসো, ওট পিছনে রয়েছে, ওই তো। আচ্ছা হোক, নাও নাও। ছোটদা খেয়ে নাও, দেয় না একটা করে খেয়ে খাওয়া। আচ্ছা ওদের হাতে একটা করে দাও, ভালো করে বস, ভালো করে বস, হ্যাঁ সুন্দর করে বস একদম। আচ্ছা ঠিক আছে, সবাই একটা একটা করে খেয়ে নে। গরম হচ্ছে তো। ভাই ফোটার সময় মন তো বলে, জামাই ষষ্ঠীর সময় মন তো বলে না। ছোটদা কোনো মন তো বলে না। বসো না,
বেশি রান্নাবান্না হচ্ছে আর মুরগির মাংস টাংস সব কাটা হচ্ছে। কাটা হয়ে গেছে, মানে আমার ভাসপো কাটছিল, তো রেলে চাকরি করে, ও বাইরে থাকে, তো জামা ষষ্ঠী উপলক্ষে আমাদের বাড়িতে এসেছে। আর দেখি বড়দি ওখানে খাসির মাংসটা বসিয়ে দিয়েছে মেজদি, আর আমি একেবারে গ্যাসে বড়দিদের গ্যাসে এসেছি, মানে ওখানে এখানে এসেছি, এখানে মুরগির মাংসটা একেবারে করে দেবো। আর মেজদি ওখানে খাসির মাংসটা করছে, এই যে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে সিঁড়ির নিচে, এখানে বড়দিরা রান্নাবান্না করে। আমি দেখি মুরগির মাংসটা করে নিয়ে তারপর স্নান টান করবো। এতটাই গরম হচ্ছে তো, গরমের জন্য স্নান করি। সকালবেলা ভাবলাম যে আগে রান্নাবান্নাটা সেরে নিই, পরে তারপর স্নান করবো। বাড়িতে হলে তো করে নিতাম, স্নান টান করে তো তাহলে তো বাড়িতে গিয়ে একটু ড্রেস নিতে পারতাম। এবারে তো গাড়িরা হলো না, মা শরীর খারাপের জন্যে। তো যাই হোক, আর দেশি মাংস মানে রান্না করছি তো এত সুন্দর সেম বাড়াচ্ছে, আর এদিকে তেল হালভোজ করে মাংসটা কাটা হয়েছে, যার জন্য এত তেল ছেড়ে দিয়েছে মাংসতে, টেস্ট হবে হেবি সুন্দর। দেখি রান্নাটা করে নিই। না জামা তো না, আলুটা কম দিয়েছিলে তো, ঠিক আছে, বেশি আলু দাও। এবার একটু জোরে জোরে জানলে ঝোলটা একটু মরে গেলে ঠিক আছে। খাসির মাংসটা হয়ে যাবে, মুরগির মাংসটা আপাতত পাকা হচ্ছে, এই গ্যাসে হচ্ছে, ওটা গ্যাসে বসিয়ে দিয়েছি অল্প করে। এটা হচ্ছে ভাতটা খোলা দেখি বড়দি, এই যে হাঁড়ি ভর্তি ভাত। ঠিক আছে, ঢাকা দিয়ে দাও, এই সাইডের দিকে থাকা, তরকারিগুলো ওই সাইডের দিকে রাখা থাক। রান্নাবান্নাগুলো কম বেশি হয়ে গেছে, একটু কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সঙ্গে থাকো। দেখি অনেকগুলো রান্না হয়েছে, এদিকে মুরগি মাংস হয়েছে, আবার খাসির মাংস হয়েছে, সব তোমাদের সাথে শেয়ার করছি। একেবারে রান্নাঘরে বসে গেছি, আর প্রচণ্ড গরম পড়েছে। দেখি কী কী রান্না হয়েছে। প্রথমে দেখালাম ডাল, অল্প করে হয়েছে, কারণ অনেক রকম তরকারি হয়েছে তো ওই জন্য অল্প করে ডালটা হয়েছে। এখন তারপর দেখাচ্ছি আলু ভাজা, বেশি হয়নি, নিয়ম মতন অল্প অল্প হয়েছে, সবাইকে দেওয়া হবে সেই জন্য অল্প অল্প, খুব বেশি হয়নি। আর এটা হচ্ছে গাছের মোচা আলু আর চিংড়ি দিয়ে ডালনা হয়েছে, মানে বেশি ঝোলও নয়, একদম শুকনো শুকনো করা হয়েছে। আর এটা হচ্ছে স্যালাড, লেবু আর শসা অল্প করে কাটা হয়েছে, টমেটোটা কাটার সময় হয়নি, আর কেউ খেতেও চায় না। দেখি, এটা হচ্ছে চিংড়ি মাছের ঝাল, চিংড়ির মালাই করে জানি, চিংড়ি মাছের ঝাল হয়েছে। আর হচ্ছে ইলিশ মাছে সর্ষে বাটা, তারপর ধনে পাতা টাতা দিয়ে সর্ষে বাটাটা দিয়ে একটু ঝাল মতন হয়েছে, বেশি ঝোল নয়, একদম হালকা হালকা হয়েছে, অনেক তরকারি হয়েছে তো ওই জন্য। আর এদিকে দেখি, এটা হচ্ছে কাটা পোনা মাছ আছে এর মধ্যে, আর অল্প পাবদা মাছ রয়েছে, মানে জামাইদের জন্যে, যেহেতু আমার ছোটো নন্দায় আসবে, দুটো জামাই আসবে, মানে শাশুজির বড়, মানে আমাদের বড় জামাই ছোটো জামাই আসবে, ওই জন্য স্পেশালভাবে পাবদা মাছগুলো ওদের দেওয়া হবে। আর মুরগির মাংস খাসির মাংস হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। কালারগুলো কিন্তু হেভি সুন্দর হয়েছে, ঝাল হয়েছে যেহেতু, সব রকম আদা রসুন টসুন দেওয়া, টমেটো কাঁচা লঙ্কা যা রকম দেওয়া হয় যে সবগুলো, আর বেশি কিন্তু ঝোল জন্য দেখো অল্প অল্প একদম হয়েছে। মুরগির মাংসটা গ্যাসে হচ্ছে, একটু পরেই দেখাবো। আর খাসির মাংসটা হয়ে গেছে, একেবারে লাভিয়ে নিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে মিনিমাম 6 কিলো মতো খাসির মাংস রয়েছে, আমি জিজ্ঞাসা করলাম, বলে যে 6 কিলো মতন রয়েছে। আর গ্যাসে মুরগির মাংসটা হচ্ছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা, আমি গ্যাসে হচ্ছে মুরগির মাংসটা বসিয়েছিলাম, এটাও বললো যে কষা কষা করতে, ওই জন্য বেশি ঝোলও করিনি, নিয়ম মতো করেছি, কারণ 2 রকম মাংস হচ্ছে বলে ওই জন্যে। আর কম বেশি তো জামাই ষষ্ঠী হয়েছে, সেটা কম বেশি শেয়ার করলাম। এরপরে ভাত বাড়বো, বড়দি মেজদি বললো যে তুই ভাতটা বাড়, তারপর আমরা সব রেডি করছি। ভাত খাবি তো? হ্যাঁ, মাংস হয়েছে, খাসির মাংস আবার মুরগির মাংস হয়েছে, যেটা ভালো লাগবে খাবি। দুটোই খাবো, দুটোই খাবি? দুটো খেলে কি বলতো, টেস্টটা বুঝতে হবে। প্রথমে মুরগি খেয়ে খাসি খাবো। আমার বাড়ি গেলেও তো 2 রকম হতো, তাই না? আমার খাসির মাংসটা না, খাসির মাংসটা না। হ্যাঁ, আগের বছর হয়েছিল, কিন্তু বড় মারা খায় না, মেজো মা খায় না বলে ওই জন্য ওর দাদা আবার এক্সট্রা করে আবার নিয়ে এসছে। মুরগি আর দেশি মুরগির মাংস, মানে দেশি মাংসের মতো টেস্ট। এই তো আর বেশি বাকি নেই, আর 5 মিনিট বাকি, এই আর 5 সেকেন্ড বাকি। এই অঙ্কনা, যদি মাছ টাছ খাস বেকার নিবি না, নষ্ট করবি না, শুধু মাংস দিয়ে আর খেয়ে নিবি। চিংড়ি খাবি? তাহলে চিংড়িটা দিয়ে আসবো।
ছোটদা স্পেশালভাবে দেওয়া হয়েছে কিন্তু সব কিছু হয়েছে, চাটনি পাঁপড়টা হয়নি, এই হচ্ছে ব্যাপার। আম নিয়ে আসেনি বলে ওই জন্য আর হয়নি, ছোটদা স্পেশালভাবে দেওয়া হয়েছে। সে তুষার আর সে বড়ো জামাই ছোটো জামাই কোথায় গেল? ওরা সবাই মিলে থাকলে তো একসঙ্গে বসলে তো ভালো লাগতো। এখন বাজে বেলা 3:30 বাজে, বাড়ির কম বেশি সবাই খেয়ে নিয়েছে। আর বড়দি, শাশুড়ি মা, বড়দির মা সবাই নিরামিষ খেয়েছে, মানে ওরা ষষ্ঠী করেছে বলে ওই জন্য কেউ ভাত খাবে না। আমি আর মেজদি বসে গেছি। তো বাপের বাড়িতে যেতে পারিনি, সত্যি খুবই মন খারাপ করছিল, কিচ্ছু করার নেই। 12 বছর বিয়ে হয়েছে, একদিনও মিস করিনি, মানে একটা বছরও মিস হয়নি। এবছর মিস হয়ে গেল শুধুমাত্র আমার মায়ের শরীর খারাপের জন্য। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা।